আজকের রেসিপি হচ্ছে চিলি সয়াবিন। আমরা প্রত্যেকেই চিলি চিকেন খেয়ে দেখেছি, চিলি পনির খেয়েছি, কিন্তু একবার এইভাবে চিলি সয়াবিন বানিয়ে দেখবেন, খুবই টেস্ট লাগে খেতে। এখানে আমি সয়াবিনটাকে একটু 2 থেকে 3 মিনিট মতন গরম জলে ফুটিয়ে নিয়েছি, ভালো করে সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি সয়াবিন থেকে। তারপর এখানটায় দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, স্বাদ মতন লবণ, গোলমরিচের গুঁড়ো, আর দিব এখানটায় কর্নফ্লাওয়ারটা দিয়েছি। তারপরে 1.5 চামচ মতন, আর দিচ্ছি 1 চামচ মতন ময়দাটা দিলে ক্রিস্পি হবে, তাই আমি এখানে ময়দা দিয়েছি। আর এখানটা দিচ্ছি কেচাপ, এটা এখানে হচ্ছে চিলি কেচাপ, রেড চিলি সস যেটা হয় সেটা দিয়েছি এখানটায়। আপনারা চাইলে এখানে টমেটো কেচাপ আর চিলি সসও দিতে পারেন, আমার কাছে এটা রেড চিলি সস ছিল, সেটা দিয়েছি। এরপর ভালো করে মিশিয়ে নিয়ে গরম তেলে আমি এইভাবে ছেঁকে নিব। সোয়াবিনগুলো ছাকার সময় লক্ষ্য রাখতে হবে, প্রথমে লো ফ্লেমে ছাকতে হবে, লো ফ্লেম নয় মিডিয়াম আঁচে ছাকতে হবে, তারপরে হাই ফ্লেমে এটাকে ভাজতে হবে। ভালো করে নাড়াচাড়া করে এইভাবে উল্টে পাল্টে ছেঁকে নিতে হবে সোয়াবিনগুলো একবার ছেঁকে দেখবেন, এইভাবে এমনি খেতে ভাল লাগে আর খুবই ক্রিস্পি হয়। ময়দাটা দেওয়ার জন্য এখানে খুবই ক্রিস্পি হয় সোয়াবিনের পকোড়াগুলো, খেতে খুবই টেস্টি লাগে। আমাদের ছাকা হয়ে গেছে। এরপর আমি একটা বাটিতে কেচাপ নিয়েছি, 2 চামচ মতন কেচাপ, আর এখানে নিয়েছি 1 চামচ মতন চিলি সস, আর যে রেড চিলি সসটা ছিল 1 চামচ মতন নিয়েছি, 1 চামচ মতন ভিনিগার, 1 চামচ মতন আমি সোয়া সস, আর হাফ চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব। একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি। এরপর কড়াইয়ে সেই যে তেলটা ছিল, সেই তেলে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর একটু বড় বড় করে ডুমো করে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটাকে 2 থেকে 3 মিনিট মতন এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে, পুরোপুরি হাই ফ্লেমে রান্নাটা করতে হবে। এরপর ডুমো করে কেটে নিয়েছিলাম ক্যাপসিকাম, সেটাও দিয়ে দিয়েছি, এটাও 2 থেকে 3 মিনিট মতন নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। 2 থেকে 3 মিনিট মতো নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর যে টমেটো কেচাপ আর যে মিশ্রণটা তৈরি করেছিলাম সসের, সেটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এইভাবে এই মিশ্রণটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেছে। এরপর দিয়ে দেবো স্বাদ মতন লবণটা এখানে বেশি পরিমাণ দিব না, কারণ এখানে প্রত্যেকটা সসে লবণ থাকে, তাই লবণটা একটু দেখে শুনে দিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, এরপর ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর এখানটা দিয়ে দেবো কর্নফ্লাওয়ার, একটা বাটিতে আমি জলে কর্নফ্লাওয়ার মিশিয়ে রেখেছিলাম 1 থেকে 1.5 চামচ মতন আমি কর্নফ্লাওয়ার মিশিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর যে সোয়াবিনের যে পকোড়াগুলো বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে সোয়াবিনটাকে গ্রেভির সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট মতো নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই আমাদের তৈরি হয়ে যাবে চিলি সোয়াবিন। খেতে খুবই টেস্টি লাগে। আপনারা এটা রুটি বা পরোটা বা কোনো ফ্রাইড রাইস, পোলাও এর সঙ্গে বানিয়ে দেখবেন, খুবই টেস্টি লাগে। এইভাবে বানাবেন, খুবই টেস্টি লাগে এই চিলি সোয়াবিনের রেসিপিটা। ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলে যদি প্রথমবার সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন ভিডিও কি দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন, কেমন লাগলো রেসিপিগুলো আমাকে জানাতে পারেন। থ্যাংক ইউ।